অমুকে ভোট দিয়েছি, বিএনপিকে ভোট দিয়েছি, নৌকাকে ভোট দিয়েছি, জাতীয় পার্টিকে ভোট দিয়েছি, এবার আপনাদের দেবো ইনশাল্লাহ। যে খুনি ফ্যাসিস্ট জিয়া, খুনি চাঁদাবাজ তারেক, তারা তো বিএনপিকে সবচেয়ে চাঁদাবাজ বলেই এবার ক্যাম্পাসে ভোট চায়। আপনি কি বিশ্বাস করেন এখন যে এই মুহূর্তে যদি জাতীয় নির্বাচন হয় তো জামাত ইসলামী সরকার গঠন করতে পারবে? আমি তো মাঠে ময়দানে যাচ্ছি, জনগণের কাছে যাচ্ছি, কেউ প্রকাশ্যে বলছে, কেউ ফিসফিস করে কানে এসে বলে যে ভাই 53 বছর ধরে বহু দলকে ভোট দিয়েছে। আমি গতকালকে আমার নির্বাচন এলাকায় যুক্তিখোলা বাজারে গেছি, আমার কানের কাছে এসে বলতেছে ভাই অমুকে ভোট দিয়েছি, বিএনপিকে ভোট দিয়েছি, নৌকাকে ভোট দিয়েছি, জাতীয় পার্টিকে ভোট দিয়েছি, এবার আপনাদের দেবো ইনশাল্লাহ। আমরা এই প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, কারণ প্রত্যাশার জায়গাটা বেশি। জামাতের অ্যারেঞ্জমেন্ট কতটুকু কি আছে না আছে, এই জায়গা থেকে জনগণের প্রত্যাশাটা বেশি, এবং আমরা সেই অ্যারেঞ্জমেন্টের প্রস্তুতি গ্রহণ করছি যে জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ আমরা একটা দুর্বৃত্তায়নের রাজনীতি মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি মুক্ত একটি দেশ জাতির উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। হাবিবুর রহমান হাবিব, ইয়াসিন আরাফাত সাহেব বলছেন যে তারা প্রস্তুতি গ্রহণ, তারা জনগণের আওয়াজ শুনতে পাচ্ছেন, তারা প্রস্তুতি গ্রহণ করছেন যে তারা সরকার গঠন করতে পারবে। আমি তার কথাটাকে ফেরত দিই। জামাত ইসলামের যত বক্তব্য, সব বক্তব্য বিএনপির বিরুদ্ধে। আমরা তো তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে যাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভিপি প্রার্থীর কথা বলছে, জননীতির পক্ষে বলা, কিন্তু ছাত্র শিবিরের ভিপি প্রার্থী কী বলেছে? ওপেন বলেছে যে খুনি ফ্যাসিস্ট জিয়া, খুনি চাঁদাবাজ তারেক এবং এতিমের টাকা আত্মসাৎকারী বেগম খালেদা জিয়া, এরকম কোনো কথা ছাত্র শিবিরের ভিপি খালেদা জিয়া না না বলে নাই, বলে নাই। আপনি ভিডিও দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে দেখাচ্ছি পরে যদি হয়। বরং আমাদের ভিপি প্রার্থী আমি বলি যদি হয় প্রশংসা করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রার্থী যে এখন যে, আচ্ছা আমি কথা বলি, তার বক্তব্য দেখবেন, জিয়া রহমান সাহেব প্রশংসা করেছেন যে এই কথাগুলি বলেছে যে এরা আবার ভোট চায়, এরা ক্যাম্পাসে ভোট চায়, এবং তাদের দলের একজন নেতা, তারা তো বিএনপিকে সবচেয়ে চাঁদাবাজ বলেই, এবং তারা এই কথাও বলেছে নৌকা ধানেশ্বরী 2 সালের একই বিষয়। যদিও 18 সালে তাদের প্রতীক ছিল না, ধানেশ্বরী নির্বাচন করেছে। তাদের ডাক্তার মাসুদ, উনি পরিষ্কার করে বলেছেন যেদিন সোহাগ হত্যাকাণ্ডের শিকার হলো সেদিন তারেক রহমান তো লন্ডনে, স্লোগান হলো কি, হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, 3 চালে কাওয়া তারেক রহমান মাওয়া নাকি, 1 2 3টা তারেক রহমানের পিঠে মার, আমার ভাইয়ের রক্তের লাল, যুবদলের ধান কিসের ছাল, এই সমস্ত। এবং জিয়া রহমান সম্বন্ধে বলেছে এই ধরনের স্লোগান 1 2 3 4 বলে। ইদানিং দেখতেছি ওরা যে অমুক টমুক বুঝি না, খালেদা জিয়াকে কি, এই যে বাজে স্লোগান। আমাদের বিএনপির ছাত্র একটা লোককে এইভাবে জামাত ইসলামের বা কোন নেতার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, বলেছে। আর ডাক্তার মাসুদ কি বলল, যে বাংলাদেশের নাম গিনেস বুকে উঠবে, আর একটা দলের নাম উঠবে, তার নাম চাঁদাবাজ বিএনপি। পৃথিবীর দেশে দেশে সরকার পতনের জন্য বিরোধী দল আন্দোলন করে, বাংলাদেশে একমাত্র বিএনপি একটা চাঁদাবাজ দল, তার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলি, বিরোধী দলগুলি তার ক্ষমতা থাকার আগেই পতনের জন্য আন্দোলন শুরু করেছে। তাই 5 তারিখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। যদি বিএনপি মাপ না চায় তাহলে বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করা হবে। এটা কি বলতে পারে? বলতে পারে। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন হলো লন্ডনে, স্লোগান দিল কে, পিন্ডি না লন্ডন, পিন্ডিও না লন্ডনও না, এভাবে স্লোগান দিল। তারেক রহমানকে আর কোন দরকার ছিল? তারেক রহমান কি কারোর বিরুদ্ধে কথা বলে? কোনো একবারও বলেছে? বল নাই। এই যে সমস্ত স্লোগানগুলি যে দেয়, আমাদের একটা লোকের মুখ থেকে একটা এই ধরনের স্লোগান শুনেছেন? আর যে কথাটা আপনি প্রথমেই বলেছেন, জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে সরকার পরিবর্তনের পরে তারা যে সমস্ত কথা শুরু করেছে, এই জিনিসটা অস্বীকার, আমার ভাইকে অস্বীকার করতে পারবে? 91 সালে যখন নির্বাচন করেছিল, অথবা তারও আগে যদি জেনারেল এরশাদ ক্ষমতা নিয়ে নেওয়ার পর যখন জোট হয়েছে 7 দলের 8 দলের জোট, 7 দলের জোটের সাথে কিছু কিছু কর্মসূচি পালন করতে জামাত ইসলাম। কিন্তু 86-এ আওয়ামী লীগ নির্বাচনে চলে গেল, বিএনপিকে ফেলে আওয়ামী লীগের পথ অনুসরণ করে তারাও নির্বাচনে চলে গেল। ওই সময় জামাত নির্বাচন না যেত, আওয়ামী লীগ নির্বাচনে গিয়ে এরশাদ সাহেব ক্ষমতা টিকে রাখতে পারতো না, গেল। আবার ধরেন 91 সালে যখন নির্বাচন হলো, কিছু কিছু সহানুভূতি ছিল জামাতের উপর, বিএনপি যেখানে দুর্বল ছিল, যেখানে বিএনপি শক্তিশালী, জামাত সেখানে কিছু সহানুভূতি দেখিয়েছে, যার কারণে জামাত 18টা আসন পেয়েছিল, বিএনপি ক্ষমতার কাছাকাছি 144টা আসন পেয়েছিল, 44টা আসন পেয়েছিল। 2টি সংরক্ষিত আসনও বিএনপির কাছ থেকে নিল জামাত। নেওয়ার পর দেখেন তার পরীক্ষিত বন্ধু তাকে বাদ দিয়ে, এখন কি কথা বাদ দেন, তাকে বাদ দিয়ে সেই 94 সালে বিএনপি সরকারের পতনের জন্য আন্দোলন শুরু করলো জামাত। এবং এদের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে টার্মটা, এটা তাই বলে। এই যে পতন, বিএনপির সাথে একসাথে
মোটামুটি সহানুভূতি নিয়ে নির্বাচিত হলো, 2টা সংসদ সদস্য নিল, আবার আওয়ামী লীগের মতো দল জামাত 1000 বছর ক্ষমতা না গেলেও আওয়ামী লীগের সাথে একসাথে আন্দোলন করার কোনো যুক্তি আমি দেখি না, কারণ তারা তো ইসলামে বিশ্বাস করে, তারা ইসলামের কথা বলে। তাহলে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সরকার, বা আওয়ামী লীগ একটা আপনার হলো কী বলে সেকুলারিজম বিশ্বাস করে, সেই দলের সাথে কি আন্দোলন করতে পারে শুধুমাত্র একটা দলকে ক্ষমতায় নামানোর জন্য এবং পরবর্তী ক্ষমতা দেওয়ার জন্য? এবং তারপর কী হলো, আন্দোলন শেষ হলো, 96 নির্বাচন হলো। সেই নির্বাচনে কিন্তু জামাত আসন পেলো কয়টা? 300 আসন 300ই পেলো না, পায়নি। 30টা তাও পায়নি, 3টা পেয়েছে। বিএনপি কিন্তু 116টা আসন পেয়েছিল, 116টা আসন পেয়েছে, সবচেয়ে বড় বিরোধী দল বিএনপি। এখন জামাতের মধ্যে বিএনপি ঢুকে আছে না বিএনপির কারণেই জামাত? বলেন তো আপনি। আজকে যখন জামাত কথা বলে একবার হেসে করে বলেন, তারা বিএনপিকে সরাসরি চাঁদাবাজ বলে। উনি বললেন না যে মানুষ চাঁদাবাজের বিরুদ্ধে, এর বিরুদ্ধে, তা কাকে উদ্দেশ্য করে বলে? বিএনপিকে উদ্দেশ্য করে বলে। বিএনপি হাট দখল করেছে, বাস দখল করেছে, টেম্পো দখল করেছে বলে, ওইগুলো তো পরিচালনা করার লোক লাগবে না? আর হাটটার তো, হাট বাজার তো একদম সরকারের ঘরে ট্যাক্স দিয়ে, টাকা দিয়ে ডেকে নিয়ে তারা সেটা কিন্তু জামাতও আছে, এই বিষয়ে জামাতও কয়েকটা হাট পেয়েছে। আপনাকে যে বলি ভাই, যেটা বলছিলেন যে আসলে বিএনপির কারণেই জামাত, মানে এত দূর এসেছেন বিএনপির সমর্থন এবং সহযোগিতা নিয়ে আসলে জামাতের এত দূর আসা। দেখেন, আয়নায় যদি মুখ দেখা যায়, স্পষ্ট দেখা যাওয়ার সুযোগ আছে। আমি আয়নায় দেখছি কিনা, টকশোতে এসে গল্প করার ইচ্ছা হচ্ছে। একজন ফেসবুকে পোস্ট লিখলো যে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে অমুক অমুক অমুক, তাকে ধরে আদালতে নিয়ে যাওয়া হলো। আদালতে নিয়ে যাওয়ার পরে তাকে যখন কাঠগড়া দাঁড় করানো হলো, সরকার পক্ষের প্রসিকিউশন বললো মাননীয় আদালত আমাদের প্রধানমন্ত্রীকে সে এরকম কথা বলেছে, ক্রিটিসাইজ করেছে। তো সে বললো মাননীয় আদালত আমার কথা আছে, আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কথা বলি নাই। তো আদালতের বিচারক বলেন যে তুমি কি আমাকে কাঁচা মাছ খাওয়া বোঝো? আমি বুঝি না তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলছো না কাকে বলছো? ওনাদের অবস্থাটা হচ্ছে ওই ধরনের। আমি স্পষ্ট বলবো, আমরা কখনো বিএনপির নাম ধরে চাঁদাবাজ বলি নাই। আমরা চাঁদাবাজকে চাঁদাবাজ বলেছি। যে দলের হোক না কেন, সন্ত্রাসী তো সে সন্ত্রাসী, সে দলের নাম ব্যবহার করছে, সেটা আপনার ব্যবস্থা নেবেন। আপনাদের জনাব তারেক রহমান তিনি কি বলছেন, ইতিমধ্যে 7000 ব্যক্তিকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার কাদের করা হয়েছে? যারা দৃশ্যমান আসছে মিডিয়ার মাধ্যমে। তাহলে মিডিয়াতে আসে নাই বা চিহ্নিত হয় নাই অথবা সেখানে মুখ খোলে নাই, এরকম কত ঘটনা আছে। আপনি আপনার দল থেকে 7000 জন বহিষ্কার করেছেন। আমরা চাঁদাবাজকে চাঁদাবাজ বলেছি। আপনি একটা আদর্শবাদী রাজনৈতিক দল হিসেবে চাঁদাবাজি হলে কি তার বিরুদ্ধে কথা বলবো না? আমার দলের ভিতর থেকে যদি কেউ এরকম করে আমি কি সেটা বলবো না? আমরা সেই কথা বলছি, কিন্তু বিএনপির নাম ধরে কখনো আমরা এগুলো বলি না, আমরা স্লোগান দিই না। বরং দেখেন, যে বিএনপির সাথে আমাদের এতদিনের সখ্যতা ছিল, সম্পর্ক ছিল, আন্দোলন সংগ্রাম ছিল, সেই বিএনপি যখন এই 18 সালের নির্বাচন আসলো, কোনো আলাপ আলোচনা ছাড়াই আমাদেরকে মাইনাস করার জন্য জামাত ইসলামের যে উদীয়মান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো আলাপ আলোচনা ছাড়া আমি ডক্টর কামালকে কনভেনর বানিয়ে দিলেন। তো এই বিষয়গুলো তো আছে। আমাদের 1991 সালে বিএনপি নিঃশর্ত সমর্থন দিয়েছে, জামাত বিএনপিকে নিঃশর্ত সমর্থন দিয়েছে। 2001 সালে জামাতের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় আসছে। এ পর্যন্ত বিএনপি সত্যিকার অর্থে 2 বার আর 1 বার আসছে 96 সালে, 3 বার যে ক্ষমতায় আসা। তো জামাতের সমর্থন ছাড়া তো কোনো ক্ষমতা আসতে পারে না। এই কৃতজ্ঞতা প্রকাশ তো ওনাদের নাই। বরং আমরা আমাদের নেতৃবৃন্দ যখন ফাঁসির কাজটা চলেছে, এক আল্লামা সাইদির সময় ছাড়া বাকি আমাদের কোনো নেতার সময় ওনারা টু শব্দটি পর্যন্ত করে নাই। আমাদের ফাঁসি কেন দেওয়া হলো? একজন বিশ্লেষককে জিজ্ঞেস করেন, একজন রাজনৈতিক গবেষককে জিজ্ঞেস করেন। আমরা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হওয়ার কারণেই তো আমরা 12 প্রদর্শনের শিকার হলাম। কারণ সবাই জানে বিএনপি জামাত এক থাকলে কখনো আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে না, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন হতে পারে না। এই জায়গা থেকে তো জামাতের নেতৃত্বে ফাঁসি দিয়ে দেওয়া। সুতরাং এইগুলো আপনাকে বুঝতে হবে। আমরা কখনো আমাদের স্লোগানে জামাত ইসলামী আদর্শবাদী দল, আমাদের যদি আমরা তো মিছিলে থাকি, যদি দেখে যে কোনো একটা নেগেটিভ স্লোগান হয়, আমার এই গত কয়েকদিন আগে আমি স্লোগানে ছিলাম, আমি সাথে সাথে গিয়ে বলছি না এই স্লোগান আমাদের হবে না। আমরা লিখিত স্লোগান আমাদের কর্মীদেরকে দিয়ে দিই, এর বাইরে কোনো স্লোগান আমাদের হবে না। কিন্তু ওনারা একদম ওনাদের এলাকা পর্যন্ত, রুট লেভেল পর্যন্ত লিখিত দিয়ে দিয়েছে, আবার রাজাকারের স্লোগান তোলার জন্য, আবার নতুন করে ট্যাগ দিয়ে দেওয়ার জন্য। এটা ওনারা কি উদ্দেশ্য দিয়েছে ওনারা ভালো করে জানেন। এরশাদের সময় নির্বাচনের কথা আসছে, জামাত ইসলামীর সংসদ সদস্যরা যদি পদত্যাগ না করতেন, এরশাদের পতন হতো না। বরং জামাতের সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করার সাথে সাথে সংসদ অকার্যকর হওয়া শুরু হলো, এরশাদের পতনের সূচনা হলো।
এই জন্য অনেকগুলো বিষয় আপনি ইতিহাসের থেকে যদি আলোচনা করেন, 1996 সালে আমরা আন্দোলনে কেন গেলাম, যেই বিএনপিকে আমরা নিঃশর্ত সমর্থন দিয়ে ওই সময় রাজনৈতিক অস্থিতিশীল জায়গা থেকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসার জন্য নিঃশর্ত সমর্থন দিলাম, সেই বিএনপির কাছ থেকে সমর্থনটা কেন তুলে নিলাম? 1995 সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একযোগে ছাত্র শিবিরের উপর হামলা হয়। ওই সময় 2-3 বছর হয়তো ছাত্র শিবিরের উপর 1-2টা হামলা হতো, কিন্তু 1995 সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের 11 জন নেতাকর্মী ছাত্রদলের হাতে নিহত হয়। তোমরা তো অল আউট চলে গেলেন, ওরা শিবিরকে জামাতকে উত্থান হতে দেবেন না সেই জায়গা থেকে। জি, তো 90 সালের যে কমিটমেন্ট ছিল সেটা রক্ষা করতে না পারার কারণে 176 দিন হরতাল দিয়ে বিএনপি থেকে ওই জিনিসটা আদায় করতে হয়েছে।